এক এক চোখের ভিতরে 13 লক্ষ কোটি ক্যামেরা আল্লাহ ফিট করছেন। 2 চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা আল্লাহ ফিট করছেন। যখন নাফরমানি করি তো 26 কোটি ক্যামেরা আমি প্রতিনিয়ত ব্যবহার করতেছি। আল্লাহ বলেন, বান্দা আমা আতাইতুকা উদুনান, 26 কোটি ক্যামেরা তোকে দিলাম, আর তুই গুনাহ করিস, তুই ভাবিস ফালা উহাসিব, আমি তোর হিসাব নেব না। না না না, হইতে পারি না। মাথা আর বিবেক দিয়ে আল্লাহর বিরুদ্ধে বাবা, রসুলের বিরুদ্ধে বাবা, কোরআনের বিরুদ্ধে বাবা। আমরা তো জানি না মাথায় কি রাখা আছে। জিজ্ঞেস করেন আপনি বিজ্ঞানকে, এই মাইকের ভিতরে আর কি পরিমাণ তাল আছে, ওখানে কি পরিমাণ তার ব্যবহার করছে। আপনার বিজ্ঞান বলে এক একজন ব্যক্তির এই ছোট্ট একটা মাথার ভিতরে 5 লক্ষ কিলোমিটার তার আল্লাহ ব্যবহার করছেন। এখান থেকে, এই জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 কিলোমিটার দূরে চাঁদ। বিদায় আপনি ছোট্ট মাথার তারটাকে আপনি এখান থেকে টাইনা নিয়ে যান, নিতে 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 চাঁদের দেশে চলে যাবেন। আবার চাঁদের দেশ থেকে এখানে আসবেন, আইসা 2 মাথা আপনি গিরা দিতে পারবেন। এরপরও আরো তারের অংশ বেশি থাকবে। এই পরিমাণ তার আল্লাহ এই মাথায় ব্যবহার করছে। কোনোদিন তো ভাবিও না। শুধু এতটুকুই না, আল্লাহ বলেন, আমা হাতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি তোকে 2 পা দেই নাই, যে পা দিয়ে তুই হাসতিস? ও বান্দা, এই পা দিয়ে তুই গুনার কাজে যাস। ফালা উহাসিব, তুমি কি ধারণা করো তোমার হিসাব হবে না? আমি হিসাব নেব না? না বান্দা, না না না, তারও হিসাব হবে। এই যে জুবান দেখতেছি, জুবান, মুখ, এখানে আল্লাহর কুদরত আল্লাহ ফিট করছেন। নাকের সাথে মুখ কেন, চোখের সাথে নাক কেন? জানা দরকার, আমাদের জানা দরকার। আল্লাহ এগুলো আমাদের উপকারার্থে সৃষ্টি করছেন। খাদ্য যখন সামনে নেই তো প্রথমেই মুখে দেওয়ার আগে চোখ দেখে বলে খাদ্য আমার পেটের জন্য উপযোগী কিনা, খাদ্য এটা ভালো না মন্দ, চোখ দেখেই বলে এটা মন্দ খাবার খাওয়া যাবে না। যদি চোখ পরীক্ষা করতে না পারলো তো নাকের সামনে নিতে দেরি, মুখে নেওয়ার আগে নাক বলে দেয় এই খাদ্য ভালো নয়, এই খাদ্য বাসি, খাওয়া যাবে না, এটা পেটের জন্য উপযোগী না। আবার যখন মুখে নেই, মুখে দিতে দেরি, জিহ্বা বলে দেয় এই খাদ্য ভালো না, এটা লবণাক্ত অথবা মিষ্টি। মুখ যদি ধরতে না পারে তো দাঁত আল্লাহ দিয়েছেন, দাঁতে বলে দেয় এই খাদ্যের ভিতরে পাথর আছে, এই খাদ্যের ভিতরে কণা আছে, এটা তোমার পেটের জন্য উপযোগী না, ভিতরে গেলে তোমার অসুখ হবে, ভিতরে গেলে তোমার পেট খারাপ হয়ে যাবে। এরকম কুদরত আল্লাহ ফিট করছে। আমরা যার কাছ থেকে আসছি আবার তার কাছেই ফিরে যাব। এখন ভাবার বিষয়, চিন্তার বিষয় হলো, যাব তো তার কাছে, কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, সেলুট পাবো? কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি হব? কি নিয়ে গেলে কবরে যেতে দেরি, কবর থেকে এ কথা আসতে দেরি হবে না। মারহাবান তিবতা, মারহাবান বিক, স্বাগতম তোর জন্য বড়ই সুখবর। কবর এ কথা বলতে দেরি করবে না। ইদান উহাউবিলু লাকা জিসমাকা নূরা ওয়াসিলু রূহাকা ইলাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে জবাব আসতো দেরি হবে না। ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, যাতে আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করতে না পারে। কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিমাণ ইজ্জত আর সম্মান পাবো? দুনিয়াতে হাজারো ভিজিটিং কার্ড আমার থাকতে পারে, দুনিয়াতে আমার হাজারো পরিচিতি থাকতে পারে, দুনিয়ার মানুষ আমার কথায় উঠবস করতে পারে, এটা দেখার কোনো বিষয় না, এটা দেখার কোনো বিষয় না। দেখার বিষয় হলো আমি আখিরাতে কি নিয়ে গেলাম, আল্লাহ ওটাই দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। আমার কার সাথে সম্পর্ক ছিল, আমার কি পরিচয় ছিল, আমি কতটুকু মর্যাদা সম্পন্ন ছিলাম দুনিয়াতে, ওগুলো আল্লাহ দেখবেন না। কার সাথে সম্পর্ক তাও দেখবেন না। ওখানে বাবার সম্পর্ক ছেলের কাজে আসবে না, ছেলের সম্পর্ক বাবার কাজে আসবে না। যদি ছেলের
যদি ছেলের পরিচয় দেখি বাবা বাঁচতে পারত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা উনি জান্নাতি হইতেন, অথচ কোরআন বলে সে জাহান্নামী। যদি বাবার পরিচয় দিয়ে ছেলে বাঁচতে পারত, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কিনান সে জান্নাতি হইতো, কোনোদিন জাহান্নামী হইতো না। কারণ তার আব্বা নবী। সবচেয়ে বড় দামি এক নিয়ামতের নাম নবুয়ত। তার আব্বা নবী আর চাইতে বড় পরিচয় আর কি হবে? অথচ কোরআন বলে ইন্নাহু লাইসা মিন আহলিক, কোরআন বলে ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নূহ তোর ছেলে কিনান, তার আমল ভালো না, কাজেই তোমার পরিচয় সে আমি আল্লাহর কাছে বাঁচতে পারবে না। এই কারণে আল্লাহ সম্পর্ক দেখবেন না। যদি সম্পর্কই দেখতেন, এই আল্লাহর নবী কখনো হযরত ফাতেমাতুজ জোহরাকে কথা বলতেন না, ফাতেমা আনকিদি নাফসিকি মিনান নার, আনকিদি নাফসিকি মিন গযবিল্লাহিল জব্বার। ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি বাবা এই পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবে না। কখনো আল্লাহর রাসূলের কথা বলতেন না। যদি সম্পর্কই কাজে আসতো, তাহলে তো আমি বলি এটা আমার তাখাইয়ুল, আমার ধারণা, নবীদের পরে আবু তালেবের মর্যাদা অন্য রকমই হইতো। কারণ আল্লাহর রাসূলের মা যেদিন ইন্তিকাল করছেন, ওই সময় মা আমিনা চিৎকার দিয়ে আল্লাহর রাসূলকে বলতেছিলেন, বেটা কুল্লু জাদিদিন বাল ও কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবিতকেই মরতে হবে আর প্রত্যেক নতুনকেই পুরাতন হতে হবে। বিদায় আমি চললাম, বিদায় আমি চললাম। এ কথা বলে উনি যখন জান দিয়ে দিছেন, জানি না আল্লাহ কিভাবে সহ্য করছেন এই ব্যথা। মাত্র 6 বছরের বাচ্চা, আল্লাহর রাসূলের সামনে তার মা দুনিয়া ছেড়ে চলে যাইতেছে, জানি না আল্লাহ কিভাবে সহ্য করছে। কিতাবের ভিতরে আসছে উম্মে আইমান সাথে ছিলেন। উনি বলেন যে আল্লাহর রাসূলকে আমি রাইখা উট ঠিক করতে গেছিলাম, তো আয়েশা আল্লাহর রাসূলকে খুঁজতেছিলাম, মুহাম্মদ গেল কই? তো খুঁজতেছিলাম, কোথাও তাকে পাইতেছিলাম না। শুধু খুঁজি এমন এতটুকুই না, পেরেশান হয়ে গেছি, গেল তো গেল কোথায়? এখন যদি আমি মক্কায় যাই, মক্কা থেকে আসছি 3 জন, আমিনা, আমি আর মুহাম্মদ। এখন যদি আমিনাও না গেল, মুহাম্মদও না গেল, আমি একাই যদি যাই, তো আমি তাদেরকে কি জবাব দেব তার পরিবারের কাছে? আমি চিন্তায় পড়ে গেলাম। পাহাড়ের উপরে উঠলাম, সুদূর পাহাড় থেকে দেখলাম যে এক কবরের উপরে, আম্মা জানের কবরের উপরে এক ছোট বাচ্চা পড়ে আছে। দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর রাসূল কাঁদতেছে আর বলতেছে, আম্মা আম্মা আম্মা, আমি আর কোনোদিন মক্কায় ফিরব না, তোর কবরকে বুকে নিয়ে আমি এখানে বসবাস করব। মক্কায় যাব তো যাব কিভাবে? ওখানে তো আমার আব্বা নাই, আমার তো একটা ভাইও নাই, একটা বোনও নাই, তুমিও তো নাই, ওখানে আমি কাকে নিয়ে থাকবো? তোর কবরকে নিয়ে আমি জীবন কাটিয়ে। উম্মে আইমান বলে, আমি বুঝেছি, আল্লাহর রাসূলকে বুঝিয়ে নিয়ে আসছি। 6 বছর বয়সে মাকে হারাইছেন, এরপরে আবার 6 মাস পরে দাদা আব্দুল মুত্তালিবকে হারাইছেন। 6 বছর 6 মাস বয়স থেকে আবু তালিব আল্লাহর রাসূলকে লালন পালন করছেন। অবস্থা এমন ছিল যে তাকাইলে তাকাইই থাকতেন, বসলে বসেই থাকতেন, খানার খবর ছিল না, পরিধানের কোনো খবর ছিল না, শুধু কাঁদতেন, চোখ বেয়ে বেয়ে রাসূলের পানি পড়তো। অস্বাভাবিক অবস্থায় ছিলেন। আবু তালিব নিজের পুরো মোহাব্বত দিয়া, নিজের পুরো ভালোবাসা দিয়া 3 বৎসরে বাতিজাকে আপন অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিয়েছে। শুধু এতটুকুই না, কিতাবে আসছে শিয়াবে আবু তালিব তৎকালীন জমানার জেলখানা, আল্লাহর রাসূলকে যখন জেলে নিছেন, তখন আবু তালিব আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলেন। আবু তালিবও রাসূলের সাথে জেলখানায় ছিলেন, একসাথে ছিলেন। খানা ছিল না, গাছের পাতা খাইতেন মুসলমানরা। কিতাবে বর্ণিত আবু তালিব কাফির, এরপরও রাসূলের ভালোবাসায়, বাতিজার ভালোবাসায় নিজেও গাছের পাতা খাইতেন। এই পরিমাণ মহাব্বত ছিল রাসূলের প্রতি।
ওই আবু তালেব বলে, ভাতিজা তোমার যে এরকম মর্যাদা হবে, একদিন যে তুমি এত দামি হবে, এটা আমি আগ থেকেই জানতাম, আগ থেকেই আমার জানা ছিল। তো জিজ্ঞাসা করছে, চাচা কিভাবে আপনি জানলেন? তো বলে, ভাতিজা কিছু জানছি শুই না, আর কিছু জানছি দেখা। তো জিজ্ঞেস করছে, কি শুনছেন আর কি দেখছেন? বলে, ভাতিজা যেগুলো শুনছি ওগুলোই বলি। যেদিন তুমি দুনিয়াতে আসছ, ওই দিন তোমার মার কুপির ভিতরে তৈল ছিল না, বিদায় ঘরটা পুরোটাই অন্ধকার ছিল। তুমি আসতে দেরি, শুধু তোমার মার ঘর না, পুরা ঘরটা, পুরা আরব জগৎ পুরাটা তোমার আলোতে আলোকিত হয়ে গেছে। শুধু আলোকিত হয়েছে এমন না, দুনিয়াতে যত বাচ্চা আসে দুর্গন্ধ ছড়াইতে আসে। আর তুমি যখন আসছো, তো আব্দুর রহমান ইবনে আউফের মাতা শিফা বলেন, তুমি যেদিন আসছো ওই দিন কাআন্নাল মিসকা ইয়াফুর, এমন ভাবে আসছো যে তোমার থেকে সুগন্ধি বের হইতেছিল। শুধু তোমার মার ঘর না, পুরা মোহিত জগৎটাকে আরো মোহিত করতেছিল। সমস্ত বাচ্চারা দুনিয়াতে রক্ত আর নাপাক নিয়ে আসে। তুমি যখন আসছো, তো কে যেন তোমার মার পেটের ভিতরে তোমাকে ওয়াশ করে দিছে। সমস্ত বাচ্চারা দুনিয়াতে আসার পরেই খতনা হয়, দুনিয়াতে আসার পরেই মুসলমানি হয়। মাখতুনান, কে যেন তোমার মার পেটের ভিতরে তোমাকে মুসলমানি করিয়ে দিছে। সমস্ত বাচ্চারা দুনিয়াতে আসার পরেই নাভি কাটা হয়। কে যেন মাখতু সুররা, তোমার মার পেটের ভিতরেই তোমার নাভি কাইটা দিছে। শুধু এতটুকুই না, তুমি আসতে দেরি, ফাখর সাজিদা, সিজদায় লুটে পড়তে দেরি না, দীর্ঘ সময় তুমি সিজদা করছো। কিছুক্ষণ পরে তুমি কি যেন বলছে তারা বলতে পারে না, এরপরে সিজদা থেকে উঠা আত্তাহিতে সুরতে বসত, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইছ, কি যেন বলছো তোমার মা বলতে পারে না। এরপরে স্বাভাবিকভাবে আবার শুয়ে গেছো। শুইতে দেরি, তোমার ঘরের ছাদটা ফাড়তে দেরি না, ঘরের ছাদটা ফাইরা গেছে। আবার উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে এই মুহূর্তে উদাও করে ফেলো তাকে। তা তোমাকে উদাও করে ফেলা হলো। আমরা অবাক হয়ে গেলাম, বাচ্চা তো ছিল, গেল কোথায়, উদাও কোথায় হলো? আবার আওয়াজ আসলো, লিয়ালামাল খালকা বিসমিহি ওয়া নাতিহি, যাতে করে সমস্ত সৃষ্টিজীব তার নাম দেখে, তার গুণাবলী দেখে তাকে চিনতে পারে। কারণ মক্কার নীতি আর রীতি ছিল, বাচ্চা হওয়ার পরে বাইতুল্লাহর চৌকাটে রাখা। সকালবেলায় তো তোমাকে বাইতুল্লাহর চৌকাটে রাখা হবে। যদি বাইতুল্লাহ না চিনে তো তোমাদের খবর আছে, উপর থেকে আল্লাহ বলে দিছে খবর আছে তোমাদের। যদি বাইতুল্লাহ তোমাদেরকে না চিনল, যদি বাইতুল্লাহ আমার হাবিবকে না চিনল। সকালবেলা তোমাকে নিয়ে রাখা হলো বাইতুল্লাহ, রাখতে দেরি, শুধু বাইতুল্লাহ না, বাইতুল্লাহর বালিকণা পর্যন্ত সালাম দিতেছিল আর বলতেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দু জাহানের সরদার, ইয়া সাইয়্যিদা ওয়াফা ইলা ইয়াউমিল কিয়ামা, ও দু জাহানের সরদার, আপনার প্রতি সালাম। জবাব আসছে বাইতুল্লাহর বালিকণা থেকে, ভাতিজা। এরপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি জগতের শত ভালো গুণ আছে, সব কিছু তার ভিতরে ভরে দাও। মিনাল জিন্নি, জিন্নাতের, ওয়াল ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, হিংস্র জানোয়ারের, হাত্তা তৈর, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত তার ভিতরে ঢুকাও। এরপরে আবার উপর থেকে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ তার ভিতরে ঢুকে দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, হৃদয় ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউশা, হুব্বা দানিয়াল, সৌতা দাউদ, অকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ইলমান খিজির। 20 নবীর 20টা গুণ তার ভিতরে ঢুকাইয়া দাও। ভাতিজা, তোমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরে আবার আওয়াজ আসছে, হায় হায় হায়, আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, নবী তো শুধুমাত্র 20 জন না, নবী তো 1.5 লক্ষ, নবী 1.5 লক্ষ। 20 জনের গুণ তার ভিতরে দিলে হবে তো হবে কি?
তো আল্লাহ জবাব দিছেন অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, যত নবী আছে ১০০ লক্ষ নবীর ভালো গুণগুলোর ভিতরে তাকে ডুবাইয়া দাও, তোমাকে ডুবিয়ে দেওয়া। আল্লাহর রসুল বলেন চাচা আপনি আমার মর্যাদা দেখছেন তো দেখছেন কি, শুধু এতটুকুই না এতটুকুই না, আল্লাহ সমস্ত নবীদের সাথে কথা বলছেন দুনিয়াতে রাইখা, আর আমার সাথে যখন আল্লাহ কথা বলছেন দুনিয়াতে রাইখা না, আরশে আজিমে নিয়ে আমাকে পাশে বসাইয়া কথা বলছেন, পাশে বসাই আমাকে কথা বলছেন। তবে শুনেন শুনেন চাচা, আমার পরিচয় দিয়ে আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না, আপনি বাঁচতে পারবেন না। এমন হবে না যে আমি আপনার বাতিজা, আপনি আমাকে অনেক কিছু করলেন এই কারণে বেঁচে যাবেন। চাচা নিজের আমল লাগবে, আমল। আল্লাহর রসুল বলেন চাচা আপনার আমল লাগবে, একদিন আর দুদিন না, একদিন আর দুদিন না, ৬ বৎসর ৬ মাস থেকে নিয়ে ৪৪ বৎসর ১০ দিন আল্লাহর রসুলকে লালন পালন করছে আবু তালিব। ওই চাচাকে বলতেছে চাচা ইন্তিকাল করার পরে রসুল বলতেছিলেন লাইসা লাইসা লি আলাইকা সাবিল, চাচা আপনি কাফের অবস্থায় মারা গেছেন, এত কিছু আমার জন্য করলেন, ৪৪ বছর ১০ দিন লালন পালন করলেন, আমার সাথে জেল খাটলেন, আমার সাথে গাছের পাতা ছিপাইলেন, এরপরও আপনি আমার জন্য রাস্তা রাখেন নাই। চাচা আমি আপনাকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবো না, কারণ আপনার আমল নাই। হায় হায় হায়, এই কারণে ওখানে সম্পর্ক চলবে না, ওখানে আমল লাগবে, ওখানে আমল দিয়ে বাঁচতে হবে। আল্লাহর কাছে পরিচিতি একমাত্র আমল, ভিন্ন কোনো পথ নেই। যদি সম্পর্ক আল্লাহ দেখতেন, সম্পর্ক দেখেই যদি আল্লাহ বিবেচনা করতেন, তাহলে ফেরাউনের বাড়ি কোনোদিন এত মর্যাদা সম্পূর্ণ হতো না। অথচ কিতাবের ভিতরে আসছে আল্লাহর রসুল যেদিন মেরাজে গেছেন, তো যাইতে 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 আল্লাহর রসুল তুর পর্বতের পাদদেশ ও দিয়ে মুসা, ওই জায়গায় আল্লাহর রসুল থেমে গেলেন। থেমে জিবরিলকে বললেন জিবরিল ইন্নী আজিদু রিহাল জান্নাহ হুনা, ও জিবরিল এখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসে। জিবরিল জবাব দেয় লাইসা কাযালিকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রসুল বিষয়টা এমন না, জান্নাতের সুঘ্রাণ না, জান্নাতের সুঘ্রাণ না। তো জিজ্ঞেস করছে কিসের সুঘ্রাণ, তো বলছে এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে সুগন্ধ আসতেছে, এরকম সুঘ্রাণ আসতেছে। আল্লাহর রসুল প্রশ্ন করছে কতদিন আসবে? জিবরিল বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এরকম সুগন্ধ আসবে। আল্লাহর রসুলকে আরো বলেন ফামাইয়ামুর ইয়াকিফ, যে এই স্থান দিয়ে যাবে সেই এই জায়গায় দাঁড়াতে বাধ্য হবে তার সুগন্ধে মোহিত হয়ে। যান যান যান, আজও ওই কবর রাখা আছে মিশরে, আজও তুর পর্বতের পদদেশে ওই কবর রাখা আছে। ওখানে গেলে পুরা কবর ঢাকা, একটা ছিদ্র, ওই ছিদ্র থেকে আজও সুগন্ধি বের হয়। আজও যারা যায় ওনারা বলেন যে আমরা নাক দিয়ে আজও ওই কবরের সুগন্ধি পাই। এত দামি হয়েছে। তো রসুল জিজ্ঞেস করছে তার কি আমল বলো, আমি যাতে আমার উম্মতকে জানাইতে পারি। তো আল্লাহর রসুলকে জিবরিল জবাব দিছে আল্লাহর রসুল এক রাত্রে আপনাকে পুরা আরশে আজিম পৌঁছতে হবে, আবার এক রাত্রে আপনাকে বাড়িতে ফিরতে হবে, সময় খুব স্বল্প, এত দীর্ঘ ঘটনা বলতে পারবো না, সময় দেওয়া যাবে না। তা আল্লাহর রসুল বলেছেন জিবরিল যদি না বললা আমি এখান থেকে নড়ব না। তো আল্লাহ জবাব দিছেন জিবরিল বন্ধু আমার, হাবিব আমার, সময় আমার, তুমি চিন্তা করো না, লা তাখাফ, চিন্তার কোনো কারণ নাই, সময় আমার, আমি ব্রেক লাগিয়ে দিব, তো সময় 1 সেকেন্ড এদিক থেকে ওদিক হবে না, সময় থাকবে তো থাকবে, বন্ধুকে ঘটনা শোনাইয়া দাও। তো জিবরিল বলে শুনবেন? আল্লাহর রসুল বলেন শোনাও। তো আল্লাহর রসুলকে শোনাইতেছে, শুনেন ফিরাউনের কাজের বুয়া ছিল, নাম তার মাসিতা। ফিরাউনের আপন কোনো মেয়ে ছিল না, তার একজন পালক মেয়ে ছিল, পালক মেয়ে। ওই পালক মেয়ের মাথা আশ্রয়িত ছিল মাসিতা। হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়, পড়তে দেরি মাসিতা চিরুনি নাই, বিসমি রব্বিল আলামিন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়, উঠাইতে দেরি তার যে মেয়ে ছিল ফেরাউনের মেয়ে, সে উত্তর দিল আই সাম্মাইতি, ও মাসিতা তুমি কোন রবের নাম নিলি, এটা কোন রব? আলাস্তা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় রব নয়?
তখন তখন মাসি তো বলতেছিল, না না না, তোমার রব্বা বড় রব না, বড় রব তো উনি যিনি রব্বি আল্লাযী রব্বি, যিনি আমার রব, রব্বাক তোর রব, রব্বা আবাইক তোর বাবার রব, রব্বুল আলামিন পুরা জগতের রব, উনি হলেন আসল রব, তোর বাবা 2 নাম্বার, ওটা 1 নাম্বার না। অবাক হয়ে গেছে, দৌড়ে গেছে ফিরাউনের কাছে, জিজ্ঞেস করছে, আবি আবি, আব্বা আব্বা, আলাস্তা আবুনা রব্বুনাল আলা, তুমি কি আমাদের বড় রব নই? তো ফিরাউন জবাব দেয়, কেন? বলে, আখবারতনি মাস্তা, মাস্তা আমার কাজের বউ আমাকে জানাইছে, আন্না লানা রব, আমাদের একজন রব আছে, ইয়াখুদ বিহি, যিনি চাইলে ধরতে পারে, ওয়াগফির বিহি, আবার চাইলে মাফও করতে পারে, আল্লাযী রব্বি, যিনি নাকি আমার রব, রব্বাক তোমার রব, রব্বা মাস্তা, মাস্টার রব, রব্বুল আলামিন পুরা জগতের রব। তো ফিরাউন চমকে গেছে, জিজ্ঞেস করছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, এত বড় সাহস, খাবে আমার ঘরে, পড়বে আমার ঘরে, আমার বিরুদ্ধে, ডাকো তাকে। ডাকা হলো মাস্টাকে, জিজ্ঞেস করলো, তুই কোন রবের খবর দিলি আমার মেয়েকে, কোন রবের তথ্য দিলি? তো মাস্টার বলে, কেন তুমি চিনো না? আমি তো আল্লাহর তথ্য দিছি। তো জিজ্ঞেস করছে, কোন রব? তো বলতেছিল যে তুমি চিনো না? তো শোনো, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল খাফিদুর রাফিউল মুঈদ্দুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল আলিমুল হাকীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিল আল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি' আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল আল কওয়িয়ুল মতিনুল ওলিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুহয়িল মুমীতুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআল্লিল বাররুত তাওয়াবুর রহিমুল মুনতাকিমুল আফু আর রউফু মালিকাল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি আল মানিদ দারুন নাফিউন নূরুল হাদি আল বাদি আল বাকি আল রশিদ আস সবর আল্লাহ জাল্লে জালালু ফাহুয়াল্লাযী রব্বি রব্বাক রব্বা বিনতাক রব্বুল আলামিন, 99 পদের অধিকারী যিনি, তিনি আমাদের সবার। তো ফিরাউন চিৎকার দিয়ে বলছে, এমন কথা আমার মুখের উপরে তুমি উত্তর দিলে, শোনো শোনো, অবস্থা কিন্তু ভালো হবে না। তো মাসিটা জবাব দিছে, ফাকতি মা আনতা কাদ, তোর যা মনে চায় তা করতে পারিস, ঈমান থেকে সরব না, যা মনে চায় করতে পারিস। এই কথা যখন বলছে, এই কথা বলতে দেরি, তখন ফিরাউন বলছে তার লোকদেরকে, আনো কড়াই, ডালো তেল, জ্বালাও আগুন, আগুন জ্বালাইয়া তেল আইনা গরম করা হলো। তেল উগলাইতেছিল। মাস্টার কোলের ভিতরে পিচ্ছি এক মেয়ে ছিল, দুধের শিশু, মার কোল থেকে ছিনায়া বাচ্চাটাকে নিয়ে গেছে আর বলতেছে, মাস্টার ঈমান ছাড়বি, যদি না ছাড়িস তাহলে কিন্তু তেলের এই কড়াইয়ের ভিতরে রাইখা দিলাম। তো মাস্টার বলতেছিল, ফাকতি মা আনতা কাদ, বাচ্চা ছাড়তে পারি, আফসোসের কিছু নাই, কিন্তু আল্লাহ ছাড়তে পারি না, আল্লাহ ছাড়তে রাজি নয়। ফেলে দিছে বাচ্চাকে, ফেলতে দেরি তো কিতাবের ভিতরে আসছে, ফালের সাথে সাথে কড়াইয়ের ভিতরে উগলাইতেছিল তেল, হাড্ডি এক সাইডে হয়ে গেছে, গোশত এক সাইডে, সব আলাদা হয়ে কাবাব হয়ে গেছে, কাবাব কাবাব হয়ে হাড্ডি আর মাংস সব তেলের উপরে বাসতেছিল। মাথারে দেখতেছিল আর চোখের পানি ফেলতেছিল, উপরের দিকে তাকায়া ঠোঁট নাড়তেছিল। তো ফিরাউন জিজ্ঞেস করছে, কি খবর? এই সময়ের মাঝেই ওই বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা মা চিন্তা করো না, চিন্তা করো না, পিছপা হয় না। ফিরাউন আমাকে তেলে ফালায় নাই, আমাকে জান্নাতের বাগানে ফালাইছে। সানাজমাউ ফিল জান্নাহ, ইনশাআল্লাহ অচিরে তুমি এসে দেখো, আমরা দুইজন জান্নাতে একত্রিত হয়ে যাব। মা কথাগুলো শুনতেছিল, উপরের দিকে তাকাইতেছিল আর চোখের পানি পড়তেছিল, কারণ মা তো মাই হয়, মার দিলে তো মায়ার দয়ায় ভরা, চোখের পানি ঘর ঘর করে পড়তেছিল। ফিরাউন জিজ্ঞেস করছে, কি মাসটা আগেই তো বলছিলাম ঈমান ছাড়, যদি ঈমান ছেড়ে দিতি বাচ্চাও বাঁচত, তুইও বাঁচতি, ছাড়বি? তো মাসটা বলে, না না না, ছাড়বো না। তো জিজ্ঞেস করছে উপরে তাকায়া, কি বলিস তুই, কাঁদিস কেন? তো মাস্টার জবাব দেয়,
কি বলি শুনবে? আমি আল্লাহকে বলতেছি, ও আল্লাহ, আমার বাচ্চা যাইতেছে, এতে আফসোসের কিছু নাই, আমার জান যাবে, আফসোসের কিছু নাই। এরকম হাজারো ফিরাউনকে নারাজ করতে পারি, তুমি এক আল্লাহকে নারাজ করতে পারি না। আল্লাহ ফিরাউন বলছে তাকে ফেলে দাও কড়াইয়ের ভিতরে মাছটাকে। তো মাছটাকে জিজ্ঞেস করছে, তোমার কোনো চাওয়া আছে? মাছটা বলে, আছে চাওয়া, যদি পূরণ করিস। বলে, কি চাওয়া? বলে, আমার মেয়ে আর আমার দুইজনের হাড্ডিগুলো এক কবরে রাইখা দিবি, কারণ আমরা দুই মা আর মেয়ে এক কবর থেকে কিয়ামতের দিন উঠবো আর আল্লাহকে বলবো, ও মালিক, আপনার মহাব্বতে শক্তি। তো ফিরাউন ওয়াদা অনুযায়ী তাই করছে, কবরের ভিতরে রাইখা দিছে। ওই কবর তুর পাহাড়ের পদদেশে ও দিয়ে মুসায় অবস্থিত। ওইখান থেকে আজও জান্নাতের সুগ্রাম বের হয়। আল্লাহর রাসূল বলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত সুগন্ধ বের হবে। হায় হায় হায়, একজন কাজের মেয়ে, কাজের বুয়া যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, কখনো এত মর্যাদা পেত না, কখনো এত দামি হইতো না। এ কারণে চলেন, ছোট্ট একটা জীবন, ছোট্ট হায়াতের এক জীবন আল্লাহ দিছেন, এই জীবনটাকে নেক আমল দিয়ে সাজাই, আল্লাহর কাছে পরিচিতি পাই। যদি আল্লাহর কাছে পরিচিতি পেতে পারি, তাহলে আমি এ দুনিয়া তো সফল, ও দুনিয়া তো সফল, এপারও সফল, ওপারও সফল। এই জীবনটাকে নেক দিয়ে সাজাই, বদকে পিছনে ফেলি, গুনাহকে পিছনে ফেলি। আজ আমাদের সারা দুনিয়াতে খুঁজলেও তো শান্তি পাওয়া যায় না। কারণ কি জানেন? আমরা নাফরমানির সাগরে ডুবতেছি, আমরা নাফরমানির সাগরে হাবুডুবু খাইতেছি, নাফরমানি করতেছি। অথচ আল্লাহর কোরআন তো বলে, আমাদের জন্যই তো আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ বলেন, হায়াতান তাইয়্যিবা, যে আমি আল্লাহ এই উম্মতে মুহাম্মাদি এদেরকে মন চাই জীবন দিব। শুধু এতটুকুই না, ওয়া আমানাহুম মিন খাউফ, এদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না। ঘরের ভিতরে ঘুমাবে তো ঘর খুলে ঘুমাবে, তাদেরকে ডাকাতেও ধরবে না, চিন্তাও হবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। ইয়ারযুকুহুম কামা ইয়ারযুকুত তাইর, এদেরকে আমি আল্লাহ পাখির মতো রিজিক দিয়ে পালব। কার মতো? পাখির মতো রিজিক দিব। পাখি যেমন রিজিক খায়, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, তাকে যেরকম আল্লাহ রিজিক দেয় বাসায় রাইখা, আল্লাহ বলেন তোমাদেরকে এরকম রিজিক দিব বাসায় রাইখা, মাথার গাম পায়ে ফেলতে হবে না। অথচ আর সারা দুনিয়াতে মুসলমান কত নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, অবহেলিত, দুষ্কৃত, আরো যত শব্দ আছে আপনি ফিট করতে পারেন, বলতে পারেন। সারাদিন মাথার গাম পায়ে পড়ে, সারাদিন কষ্ট করতে হয়। হায় হায় হায়, ঘরের ভিতরে এসি, ঘরের ভিতরে থাকতেছি, এখানে সিসি ক্যামেরা, এরপরে দারোয়ান, এরপরে 3 তলায় 4 তলায় ঘুমায়, এরপরও ঘুম আসে না, এরপরও ঘুম ধরে না, এরপরও চিন্তা, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। নিরাপত্তা আছে? যদি নিরাপত্তা থাকতো তাহলে সিসি ক্যামেরার কি দরকার ছিল? যদি নিরাপত্তা থাকতো, যদি নিরাপত্তাই থাকতোই, তাহলে মাথার গাম পায়ে ফেলানোর কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। অথচ একটা সময় এমন ছিল, ভাগ এ দুনিয়া পাহারা দিত, বাঘ পাহারাদারি করতো, মুসলমান নীরবে ঘুমাইত। আপনি বলবেন ইতিহাস কি এমন ছিল? আমি বলবো হা হা, তাকান, সিরিয়ার দিকে তাকান। সিরিয়ার এক গভর্নর ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গভর্নর, উনি ট্রান্সফার হয়েছেন। পরে হযরত ওমরের কাছে খবর আসছে যে, ওমর, আমাদেরকে একজন গভর্নর পাঠান আমাদের এলাকাটা পরিচালনা করার জন্য, একজন মন্ত্রী পাড়ার মন্ত্রী, যিনি আমাদের এলাকা পরিচালনা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমানে ফার্সিকে পাঠাইলেন। একেবারে বুড়া, স্বাস্থ্য একেবারে হালকা, বুড়া, কনকন, দাড়িগুলো সাদা, মাথার চুল সাদা। তো গেছে উনি যাওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করছে, আমতা আমিরুনা, আপনি কি আমাদের আমির? আপনি কি আমাদের মন্ত্রী? হযরত সালমান ফার্সি বলেন, বালা, হ্যাঁ আমি তোমাদের মন্ত্রী, আমিরুল মুমিনিন হযরত ওমর আমাকেই তোমাদের কাছে পাঠাইছে। তো সবাই কথা বলাবলি করতেছে, এমন বুড়া মানুষ কি করবে সে? তার কি যোগ্যতা আছে? আমাদের এলাকায় তো চুরির হার বেশি, চুরি করে বেশি,
ডাকাতি করে বেশি, সন্ত্রাস বেশি, লুটরাজ বেশি। এই এলাকায় বৃদ্ধ মানুষটাকে কে মানবে? একটা জুয়ান যদি হইতো, একজন শক্তিশালী হইতো, তাহলে এরা মানা যেত। তো তারা মানতে ছিল না। হয়তো হয়তো সন্ধ্যা হয়ে গেছে। তো যখন সন্ধ্যা হয়েছে, হযরত সালমান ফারসিকে যখন লোকেরা মানতে চায় না, মন দিয়ে মানতে ছিল না, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ডাকছে, লোকেরা শোনো শোনো, আজকের রাত আমি মাত্র আসছি, কয়েক ঘন্টা হয়েছে তোমাদের আমির নিযুক্ত হয়ে, এখনো প্রত্যেক মহল্লায় প্রত্যেক পাড়ায় পাড়ায় লোক নিযুক্ত করি নাই। বিদায় তোমরা এক কাজ করো, আজকের রাত্রে তোমরা কেউ ঘর থেকে বের হবে না, সবাই ঘরের ভিতরে নিরাপদে ঘুমাও। তো সবাই অবাক হয়ে গেছে, কিভাবে ঘুমাবো? আমাদের এলাকা তো নিরাপত্তা দিয়ে রাখা যায় না, চোরেরও অভাব নেই, চোরে চুরি করে নিরাপত্তা দিয়ে তো রাখা যায় না। সবার মনে প্রশ্ন ছিল, ডাকাতটা বড় সুযোগ পাইছিল। ওরা ভাবছিল এ আমাদের সুবর্ণ সুযোগ, নতুন এক গভর্নর আসছে, বুড়া মানুষ, কি করবে? কেউ নাই, যা চুরি করার আজ রাত্রি সব চুরি করে ফেলব। তো তারা রাত্রে বেলা তলে তলে বের হয়েছে চুরি করার জন্য। হায় হায় হায়, বের হইতে দেরি, যেই না বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে দেখে বাঘের গর্জন। কারণ সালমান ফারসি বুড়া হতে পারে, ইমানের পাওয়ার ছিল। সন্ধ্যাবেলায় চিঠি লিখছে, চিঠি লিখছে, বিসমিল্লাহি রব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখা দিছে, ইয়া আইয়ুহাল আসাদ, ও বনের হিংস্র জানোয়ারেরা, ও বনের ভাগেরা, ও বনের হিংস্র ভাগ ভাল্লুকেরা, আমার কোনো সেনাপতি নাই। আজ এই এলাকা পাহারা দেওয়ার মতো, চুরি থেকে হেফাজত করার মতো কেউ নাই। কাজেই আজকে তোমরা পাহারাদার, তোমরা পাহারা দিবে। চোরেরা বলে আমরা বের হলাম, বের হয়ে দেখি রাস্তার মাথায় ভাগ দাঁড়িয়ে আছে। বের হয়ে ওই রাস্তা দিয়ে গেলাম, তো ওই রাস্তায় দেখি ভাল্লুক দাঁড়ানো। যেই রাস্তায় দেয় প্রত্যেক ঘরের দরজায় দরজায় এক একটা ভাগ আর একটা ভাল্লুক, এরা পাহারা দিতেছে, কেউ কারো উপর আক্রমণ করে না। ঘর থেকে বের হইতে দেরি, আওয়াজ করতে দেরি না। বিদায় আমরা ওই দিন কেউ ঘর থেকে বের হতে পারলাম না। ভাগ পাহারা দেয়। কখন এটা হবে? যখন আমল আসবে, যখন আমল দিয়ে জীবনটা গড়ব, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করব, আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী চলবো, তো এমন হয়ে যাবে আমাদের চেষ্টা করতে হবে না। আল্লাহ চাইতো আমাদেরকে পাখির মতো আল্লাহ পালবেন, পাখির মতো রিজিক আল্লাহ দিবেন। আল্লাহ চাইতো ঘরে শুয়ে থাকবো, টেনশন আমাদের করা লাগবে না। এই কারণে চলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করি, নবীওয়ালা জিন্দেগি আর বন্দেগি করি। হায় হায় হায়, আর যুবক আল্লাহর নাফরমানি করি, আমরা নাফরমানি করি, অথচ একটা বার ভাবি না নাফরমানি করি তো করি কি দিয়ে? এই চোখ দিয়ে নাফরমানি। আল্লাহ এক হাদিসে বলছেন, হাদিসে কুদসি, আমা আতাইতুকা উদুনান, আমি কি তোকে দুইটা চক্ষু দেই নাই? তানজুরু বিহা, যার মাধ্যমে তুমি শোনো। বান্দা তুমি জানো এই চোখে কি রাখা আছে? আমি আপনি তো জানি না। বিজ্ঞান বলে আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝাই, এক এক চোখের ভিতরে 13 লক্ষ কোটি ক্যামেরা আল্লাহ ফিট করছেন। দুই চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা আল্লাহ ফিট করছেন। যখন নাফরমানি করি তো 26 কোটি ক্যামেরা আমি প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করতেছি। আল্লাহ বলেন, বান্দা আমা আতাইতুকা উদুনান, 26 কোটি ক্যামেরা তোকে দিলাম, আর তুই গুনাহ করিস, তুই পাবিস ফালা উহাসিব, আমি তোর হিসাব নেব না। না না না, হইতে পারি না। মাথা আর বিবেক দিয়ে আল্লাহর বিরুদ্ধে বাবা, রসুলের বিরুদ্ধে বাবা, কোরআনের বিরুদ্ধে বাবা। আমরা তো জানি না মাথায় কি রাখা আছে। জিজ্ঞেস করেন আপনি বিজ্ঞানকে, এই মাইকের ভিতরে আর কি পরিমাণ তাল আছে, ওখানে কি পরিমাণ তার ব্যবহার করছে। আপনার বিজ্ঞান বলে এক একজন ব্যক্তির এই ছোট্ট একটা মাথার ভিতরে 5 লক্ষ কিলোমিটার তার আল্লাহ ব্যবহার করছেন। এখান থেকে, এই জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 কিলোমিটার দূরে চাঁদ। বিদায় আপনি ছোট্ট মাথার তারটাকে আপনি এখান থেকে টাইনা নিয়ে যান, নিতে 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 চাঁদের দেশে চলে যাবেন। আবার চাঁদের দেশ থেকে এখানে আসবেন, আইসা 2 মাথা আপনি গিরা দিতে পারবেন। এরপরও আরো তারের অংশ বেশি থাকবে। এই পরিমাণ তার আল্লাহ এই মাথায় ব্যবহার। কোনোদিন তো ভাবিও না
শুধু এতটুকুই না, আল্লাহ বলেন আমা হাতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি তোকে দুই পা দেই নাই যে পা দিয়ে তুই হাসতিস? ও বান্দা, এই পা দিয়ে তুই গুনার কাজে যাস। ফালা উহাসিব, তুমি কি ধারণা করো তোমার হিসাব হবে না? আমি হিসাব নেব না? না বান্দা, না না না, তারও হিসাব হবে। এই যে জুবান দেখতেছি, জুবান মুখ, এখানে আল্লাহর কুদরত আল্লাহ ফিট করছেন। নাকের সাথে মুখ কেন, চোখের সাথে নাক কেন? জানা দরকার, আমাদের জানা দরকার। আল্লাহ এগুলো আমাদের উপকারার্থে সৃষ্টি করছেন। খাদ্য যখন সামনে নেই, তো প্রথমেই মুখে দেওয়ার আগে চোখ দেখে বলে খাদ্য আমার পেটের জন্য উপযোগী কিনা, খাদ্য এটা ভালো না মন্দ, চোখ দেখেই বলে এটা মন্দ খাবার খাওয়া যাবে না। যদি চোখ পরীক্ষা করতে না পারলো, তো নাকের সামনে নিতে দেরি, মুখে নেওয়ার আগে নাক বলে দেয় এই খাদ্য ভালো নয়, এই খাদ্য বাসি, খাওয়া যাবে না, এটা পেটের জন্য উপযোগী না। আবার যখন মুখে নেই, মুখে দিতে দেরি, জিহ্বা বলে দেয় এই খাদ্য ভালো না, এটা লবণাক্ত অথবা মিষ্টি। মুখ যদি ধরতে না পারে, তো দাঁত আল্লাহ দিয়েছেন, দাঁতে বলে দেয় এই খাদ্যের ভিতরে পাথর আছে, এই খাদ্যের ভিতরে কণা আছে, এটা তোমার পেটের জন্য উপযোগী না, ভিতরে গেলে তোমার অসুখ হবে, ভিতরে গেলে তোমার পেট খারাপ হয়ে যাবে। এরকম কুদরত আল্লাহ ফিট করছে। শুধু এতটুকুই না, এতটুকু হইলে না আমি বুঝাইতাম। আমি যদি চাই পুরো অঙ্গ প্রত্যঙ্গ খুলে আপনাদেরকে বুঝাইতে পারি, পুরো অঙ্গ প্রত্যঙ্গ খুলতে পারি। হায় হায় হায়, আমি আপনি প্রতিদিন 550 লিটার অক্সিজেন নেই। কয় লিটার নেই? 550 লিটার অক্সিজেন আমি আপনি নেই। 1 লিটার অক্সিজেনের দাম যদি আপনি ধরেন, 1 লিটার অক্সিজেনের দাম যদি আপনি ধরেন 30,000 টাকা, তাহলে প্রতিদিন 550 লিটার অক্সিজেন নিতেছি, এর মূল্য কত টাকা আসে? কত টাকা আসে? কত টাকাও আল্লাহর আদায় করলাম। অন্তত ইনসাফের কথাটা এটা ছিল যে আল্লাহ আমাকে প্রতিনিয়ত 550 লিটার অক্সিজেন দেন, বিনিময় হিসাবে আমি 550 বার আল্লাহর নাম নিব, কমপক্ষে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আয় আল্লাহ, এরকম একটা শব্দ করব, এটা তো উচিত ছিল। কয়জন করছি? আজকে সারা দিন গেছে, অরাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে মাহফিল শেষে ঘুমিয়ে যাব, কতজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি? এমন বহু লোক পাওয়া যাবে, দিন যায়, মাস যায়, সময় যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সময়টুকু পাই না। হায় হায় হায়, আমার আপনার ভিতরে কিডনি আছে, কিডনি জিজ্ঞেস করেন বিজ্ঞানকে, এই কিডনিকে আল্লাহর কুদরত প্রতিদিন, একদিন না প্রতিনিয়ত, প্রতিদিন 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। একবার ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডায়ালিসিস করতে 30,000 টাকা পড়ে, 30,000। প্রতিদিন আল্লাহর কুদরত 36 বার ডায়ালিসিস করে, কত টাকা বিল দিছি? কত টাকা বিল আদায় করছি? আল্লাহ যদি ডায়ালিসিস না করতেন, 36 বারের জায়গায় যদি একবার বন্ধ করে দেন, আমার আপনার কিডনি আর চলবে না, এটা ড্যামেজ হয়ে যাবে, হাত নড়বে না, পা চলবে না, দম বন্ধ হয়ে মারা যাবে। এরপরও আল্লাহর নাফরমানি, এরপরেও চলেন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, গুনাহ করেছি, মাফ করে দাও। কারণ আল্লাহ আমাদের কাছে আসছেন, আল্লাহ অপেক্ষায় আছে কখন মাপ চাই, প্রতীক্ষায় আছেন আল্লাহ, যে বান্দা মাপ চাবে আর আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন, এই প্রতীক্ষায় আল্লাহ আছেন। হযরত আদম আলাইহিস সালামের হাদিস আমি আপনাদেরকে শোনাই। আদম আলাইহিস সালাম বলেন, ফুদ্দিলাত আলাইয়া উম্মতু মুহাম্মদ লিআরবাইন, আমি আদমের উপরে উম্মতে মুহাম্মদীকে 4 জিনিসের মাধ্যমে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সময় আমার নাই, দীর্ঘ বলতে পারবো না, শুধু একটা বলি। আদম আলাইহিস সালাম বলেন, আমি অপরাধ করছি কোথায়, মাপ হয়েছে কোথায়? আমি অপরাধ করছি কখন, মাপ হয়েছে কখন? আমি গাছের ফল তো খেয়েছিলাম জান্নাতে, অপরাধ আমার জান্নাতে ছিল, মাফ হয়েছে দুনিয়াতে জাবালে রহমতে। আমি অপরাধ করার পরে 200 থেকে 250 বছর সময় লাগছে, আল্লাহর কাছে 200 থেকে 250 বছর কান্নাকাটি করছি, এরপরে আল্লাহ মাফ করছেন। অথচ উম্মতে মুহাম্মদী এমন তারা যে জায়গায় গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আকাশের দিকে তাকায়া শুধু আল্লাহকে ডাক দেয়, আয় রব,
আয় রব আযনাবতু দাম্বা, ও মালিক গুনাহ তো করলাম। এতটুকু বলতে দেরি, মাপ চাওয়ার আগেই আল্লাহ বলেন আলিমা আব্দি আন্না লাহু রব, আমার বান্দা কি জানে তার একজন রব আছে। শোন শোন ফেরেশতা, কবর তুলা, আমি আল্লাহ এই বান্দাকে এই এক কথায় যেই মুহূর্তে চাইল ওই মুহূর্তে থেকে মাফ করে দিলাম। ওই আল্লাহ আমাদেরকে মাফের অপেক্ষায় আছেন, মাফের অপেক্ষায় আছেন। এই কারণে কোনো এক বর্ণনায় আছে আনদুরু আলা লিসানিক, ও বান্দা আমি সব সময় তোর জিহ্বার দিকে তাকাইয়া থাকি, জিহ্বার দিকে তাকাই, তুই কোন সময় আমাকে ডাক দেস, তুই ডাক দিবি আর আমি তোকে মাফ করে দিব। তো সাহাবা আল্লাহর রসুলকে প্রশ্ন করছেন, আল্লাহর রসুল এরকম আল্লাহ কয়বার মাফ করে? তো আল্লাহর রসুল বলেন ওয়ালাউ ফিল ইয়াউম সাবিনা মিয়াতা মাররা, তিনি যদি সাবিনের অর্থ হলো আরবি লুগাত অনুযায়ী অগণিত বার, বান্দা যদি অগণিত বারও গুনাহ করে আর অগণিত বারও বলে আয় আল্লাহ মাফ করে দেন না, অগণিত বার আল্লাহ বলে বান্দা চাঁদ করে মাফ করে দিলাম। আল্লাহ তো এমন এক আল্লাহ, এমন এক আল্লাহর গোলাম আমরা, যে আল্লাহ, যে দুশ্মন আল্লাহর নাফরমান কাফির এদের প্রতি দয়া করেন আল্লাহ, এদেরকেও মাফ করে দেন। মাফ না চাইলেও আল্লাহ থাকেন শুধু বাহানা তালাশ করতে। ও রহমতে বড় হক বাহানা মি জুদায়েদ, আল্লাহর রহমত শুধু বাহানা খোঁজে, বাহানা পেলেই মাফ করে দেন। এই কারণে থানবী রহমতুল্লাহ আলাইহি বাবা এসে থানবীর ভিতরে ওকে বর্ণনা করছেন। প্রাচীনকালে এক লোক ছিল, এক কাফির, বয়স তার 100 বৎসর নাফরমানি করেছে আল্লাহর, একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, মূর্তির ইবাদত করছে, মূর্তিকে সারা জনম ডাকতো সনম সনম সনম। তো একদিন বলে ডাক বের হয়ে গেছে সমাদ, একদিন বলে আওয়াজ বের হয়েছে ইয়া সমাদ, হায় হায় হায়, জানি না তার ভিতরে কি মোহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল। যখনই বলল ইয়া সমাদ বলে বের হয়েছে মুখ দিয়ে, ইচ্ছাই না অনিচ্ছাই বলে সমাজ শব্দ বের হইতে দেরি, আকাশ থেকে আওয়াজ আসতে দেরি না, লব্বাইক ইয়া আব্দি উতলুব মা তুরিদ, ও বান্দা তুই ডাকলি তো ডাকলি কেন ডাকছিস বল। বান্দা বলে আয় আল্লাহ আমি ডাক দিতে দেরি, আপনি জবাব দিতে দেরি না, এত তাড়াতাড়ি জবাব। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ ও তো বলে আপনাকে ডাক দিছে, ইচ্ছা করে দেয় নাই, দিল থেকে দেয় নাই, সারা জনম সনম বলছে, মূর্তিকে ডাকছে, আজ বলে আপনার নাম বের হয়ে গেছে, তাতেই জবাব। আল্লাহ বলেন শোন শোন শোন, আমি আল্লাহ তো এমন এক আল্লাহ, বান্দার জবানের দিকে তাকাইয়া থাকি, কখন সে আমাকে বলবে, কখন বলবে আয় আল্লাহ মাফ করে দেন, বিদায় মাফ করে দিলাম। কারণ আমি যদি তার ডাকে সাড়া না দিলাম, মূর্তিও তার ডাকে সাড়া না দেয়, তাইলে মা ফারক বাইনাহুমা, আমার মাঝে আর মূর্তির মাঝে পার্থক্য হলো তো হলো কি, বিদায় আমি তার ডাকে সাড়া দিলাম, তার গুনাহ সব মাফ করে দিলাম। আল্লাহ যদি কাফিরকে মাফ করে দেয়, অনিচ্ছায় আল্লাহকে আল্লাহ বললে যদি মাফ করে দেয়, আমরা তো উম্মতে মুহাম্মদী, আল্লাহ তো আমাদেরকে দামি নবীর উম্মত বানাইছেন। যে নবীর উম্মতের এত দাম, আপনি কিতাব খোলেন, কিতাবের ভিতরে আসছে এই উম্মত জাহান্নামে যাবে বটে, কিন্তু চেহারা কালো হবে না। এই উম্মত জাহান্নামে যাবে, হাতে হাত কড়ি লাগবে না, পায়ে বেড়ি লাগবে না, গলায় শিকল লাগবে না, এদের চেহারা কোনোদিন কালো হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে নিয়ে যাও, ফেরেশতারা জিজ্ঞেস করবে আহুমুল জাহান্নামিয়ুন, আল্লাহ এরা কারা, এরা কি জাহান্নামী? প্রশ্ন করবে এরা কি জাহান্নামী? কারণ জাহান্নামীদের চেহারা হবে কালো, তাদের হাতে থাকবে হাত কড়ি, পায়ে থাকবে বেড়ি, তাদের গলায় থাকবে শিকল, হাতে হাত কড়ি লাগিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে, গলায় শিকল লাগিয়ে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ এটা কেমন বান্দা, এরা কি জাহান্নামী? আল্লাহ বলবেন বালা, হ্যাঁ এরা জাহান্নামী। তো প্রশ্ন করবে এটা কেমন জাহান্নামী, হাতে নাই হাত কড়ি, পায়ে নাই বেড়ি, গলায় নাই শিকল, চেহারা ঝকঝকে ফকফকে, বিশ্বাস হয় না তো? আল্লাহ বলবেন উম্মতু হাবিবি, আমার হাবিবের উম্মত, এই কারণে তাদের এই অবস্থা। তো জিজ্ঞেস করবে চেহারা কালো নয় কেন, অন্যদের চেহারা তো কালো, হাতে হাত কড়ি নেই কেন? সমস্ত জাহান্নামীদের হাতে তো হাত কড়ি, পায়ে বেড়ি নেই কেন? সমস্ত জাহান্নামীদের পায়ে তো বেড়ি, গলায় শিকল নেই কেন? সমস্ত জাহান্নামীদের গলায় তো শিকল।
কথা বলতে দেরি তো আল্লাহ জবাব দেবে, শোন শোন শোন, যেই চেহারা অজুতে ব্যবহার হয় ওই চেহারা কোনোদিন কালো হয় না, যেই হাত অজুতে ব্যবহার হয় ওই হাতে কোনোদিন বেড়ি লাগে না, যেই পা মসজিদে একবারও যায় ওই পায়ে শিকল লাগে না, যেই কপাল আমি আল্লাহর কদমে জীবনে একবারও সেজদা করে ওই চেহারা কোনোদিন কালো হয় না। যা যা যা, এদের চেহারা কালো হবে না না না। আজ নামাজের মর্যাদা বুঝি না, কাল বুঝে আসবো, কাল বুঝবো যখন দমটা বন্ধ হয়ে যাবে আর কবরে পড়ে যাবে। এই উম্মত জাহান্নামে যাবে। তো ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে বলেন, ফানামা নাওমা, আল্লাহ তাআলা বলবেন এদেরকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিবে, কপালে, হাতে, পায়ে 3 জায়গায় আগুন লাগবে না, সমস্ত শরীরে আগুন লেগে যাবে। আল্লাহ বলবে এরা জাহান্নামী, সমস্ত শরীরে আগুন লাগায়া দাও, সাবধান কপাল যেন না পড়ে, কারণ কপাল দিয়ে আমাকে সেজদা করেছে। সাবধান হাত যেন না পড়ে, হাতে যাতে আগুন না লাগে, হাত দিয়ে ওযু করেছে। সাবধান পা যাতে না পড়ে, পা দিয়ে মসজিদে গেছে, এগুলোতে যাতে আগুন না লাগে। আগুন লাগাবে না, এগুলোতে আগুন লাগবে না, অন্য অঙ্গ প্রত্যঙ্গে আগুন লাগবে। ইমাম কুরতুবী বলেন, আগুনকে জাহান্নামের ফেরেশতা মালিক বলবে ধরো ধরো, আগুন বলবে আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিবেন, আল্লামাহু কালিমাতুত তাওহীদ, আল্লাহ আমাদেরকে কালিমায়ে তাওহীদ শিখিয়ে দিবে। সবাই বলতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে দেরি আগুন আসবে আর যাবে, শরীরে লাগবে না। তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আগুনকে ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, কি ব্যাপার মিয়া, শরীরে ধরো না কেন, আগুন লাগো না কেন? তো ফেরেশতা মালিককে, দারুকাকে জবাবে বলবে, লাইসা লি সুলতান আলা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরব কিভাবে? জবান দিয়ে যেই জবান লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওই ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার অধিকার আমাদের নাই, আমরা ধরতে পারি না, ধরতে পারবো না। ইমাম কুরতুবী বলেন, ফানামা নাওমা, আল্লাহ আমাদেরকে ঘুম পড়িয়ে দিবেন, ঘুমের ভিতরে আগুন ধরে ফেলবে। যখন ঘুমিয়ে যাব, জবান বন্ধ, কালিমা পড়বে না, শরীরে আগুন ধরবে 3 জায়গা ছাড়া। এরপরে ঘুমের ভিতরে আমাদের আযাব কমপ্লিট হবে, এরপরে আল্লাহ শাস্তি দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন। ওই নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন, বিদায় চলেন জীবনটা গড়ি। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ গুনাহ তো করে ফেলেছি। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক ছিল, এক লোক, সে বড় নাফরমান ছিল, জিনাকারী ছিল, সারা জীবন গুনাহ করছে। গুনার প্রতিদান হিসাবে সমস্ত লোক মিলে তাকে নিয়ে দিয়ে আসতে জঙ্গলে, হাত তার বাঁধা, পাওতা বাড়া, সব বাইদা তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। লোকটার হাত পা খোলার কেউ ছিল না, বিদায় না খাইতে খাইতে মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, এক পর্যায়ে মারা গেছে। মুসা আলাইহিস সালামের কাছে ফাআওয়াহাল্লাহু ইলা মুসা, আল্লাহ মুসার কাছে ওহী পাঠাইছে আর বলছেন, মুসা আমার ওলি মারা গেছে জঙ্গলে, ওলি, যাও যাও যাও, জানাজা পড়তে হবে, জানাজার কেউ নাই। আর শোনো, একজন গেলে তো আর জানাজা হবে না, জানাজার জন্য লোক লাগবে, ঘোষণা করে দাও, যারা তার জানাজা পড়বে সবাইকে মাফ করে। মুসা আলাইহিস সালাম সবাইকে ঘোষণা করছেন, বনি ইসরাইল সবাই ছুটে চলছেন, গেছেন সবাই। ওই জায়গায় যাওয়ার পরে সবাই গেছেন, গিয়ে খুঁজতেছেন লাশ কই, গিয়ে দেখেন ওই বদমাশের লাশ, যাকে তারা হাত পা বেঁধে জঙ্গলের ভিতরে রেখে আসছে। বদমাশের লাশ দেখে সবাই অবাক হয়ে গেছে, মুসাকে বলতেছে, আতাস্তাহজিউ মিন্না, মুসা এটা কেমন আচরণ, তুমি নবী হয়ে আমাদের সাথে ঠাট্টা করো? ও তো বদমাশ, ও তো ডাকাত, ও তো বদমাশ, খারাপ, সে আবার ওলি হয় তো হয় কি করে? মুসা আল্লাহর কাছে বলছে, আল্লাহ বুঝলাম না তো, ও ওলি হয় কেমনি? ও তো গুনার জ্বালায় ওকে কবরের ভিতরে আমরা জঙ্গলে হাত পা বেঁধে রাখছি। আল্লাহ বলেন, মুসা জানো না, তুমি জানো না, শোনো শোনো, তার হাত যখন 2টা বাঁধা, পা 2টা যখন বাঁধা, সে উপরের দিকে তাকাইছে, রওয়া ইয়ামিনা, ডানে তাকাইছে, ও রওয়া শিমালা, বামে তাকাইছে, ও আমামা, তার সামনে তাকাইছে, ও রওয়া, পিছনে তাকাইছে, করিবা ওয়া বাঈদা, দূরে তাকাইছে, নিকটে তাকাইছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। এক লুকমা খাদ্য তুলে দিবে এমন কেউ নাই, এক ফুটা পানি পান করাবে এমন কেউ নাই। বিদায় সে আকাশের দিকে তাকাইছে আর বলছে, ইয়া রব মাল্লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু যুনুন, ও
ও আল্লাহ, যাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, চোখে দেখা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমা তারবি, আপনি কি দেখেন না আমার সাথে কি আচরণ হচ্ছে? আমি এখানে অসহায় পড়ে আছি। আয় আল্লাহ, লা তানকুসুল মাগফিরা, ক্ষমা থেকে কোনো ক্ষতি সাধিত করে না, আপনি দেখেন না? মুসা বলনা ফালা উজিব, মাদা উজিব, আমি তার প্রশ্নের কি জবাব দেই? তার প্রশ্নের কি জবাব দেই? তো আমি বলছি, যা যা যা, তোরে মাফ করে দিলাম, গুনাহ একটাও রাখবো না, সাথে সাথে তোরে ওলি বানিয়ে দিলাম, তোর জানাজায় সারা শরীক হবে, এদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব, গুনাহ মাফ। হায়, একজন বদমাশকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, একজন কাফেরকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, আমরা তো তার হাবিবের উম্মত, আমাদের মর্যাদা তো অনেক বেশি। বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি আর বলে, আল্লাহ মাফ করে দেন না। বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি, বলতে দেরি, মাফ করতে দেরি হবে না। যুবকদেরকে বলি, যুবক, হায়াতের জীবন নিয়ে বড়াই করো না, হায়াতের জীবন নিয়ে বড়াই করতে নাই, আসি তো কবরস্থান। আল্লাহর রসুল বলেন, বিসাল আব্দ আব্দ, সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি, সবচাইতে কপাল পোড়া ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বর্তমানকে প্রাধান্য দেয়, ভবিষ্যৎকে ভুলে যায়, তার শুরুকে ভুলে যায়। যে ব্যক্তি তার কবরের কথা স্মরণ করে না, তার হায়াতের কথা স্মরণ করে না, তার জীবনটাকে গড়ে না, ওই ব্যক্তি সবচাইতে কপাল পোড়া। এই কারণে চলেন জীবনটা গড়ি, সময়টাকে মূল্যায়ন দেই, কারণ সময় বড় চালাক, অনেক বড় চালাক, সময় বড় চালাক। যৌবনের লালসা দেখিয়ে, যৌবনের আশা দিয়ে সে আমাদের শৈশবকালটাকে কেড়ে নেয়, আবার ধন সম্পদ ঐশ্বর্যের আশা দেখিয়ে আমাদের যৌবনকাল কেড়ে নেয়। মৃত্যু এসে আমাদের সব কিছু কেড়ে নেয়, সব শেষ হয়ে যায়। বিদায় বলি, এই জীবনটা আমি যাতে নেক আমল দিয়ে গড়ি, কারণ কিচ্ছু কাজে আসবে না। আমি যত বড়ই হই, যেই কোনো সম্পর্কই হোক, যা কিছুই হোক, ওগুলো আমার কাজে আসবে না। এই কারণে সবাই রাজি আছি ইনশাআল্লাহ, সবাই রাজি আছি ইনশাআল্লাহ, নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল দিয়ে নিজের জীবনটা করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।